আজ এই কেকটা আপনি নিজের হাতে মাকে খাইয়ে দেবেন। এই কেকটার স্বাদের সঙ্গে সঙ্গে আপনাদের মা ছেলের সম্পর্কের পুরনো স্বাদটাও আবার নতুন করে ফিরে আসবে। দিয়া, দিয়া, কি ব্যাপার বলো তো? আর্য হঠাৎ এই সময় কোথায় বেরোলো? স্যার বেরিয়ে গেছেন? কোথায় গেছেন উনি? কই, আমি তো কিছু জানি না। তুমি তো দেখছি ভাজা মাছটা উল্টে খেতে জানো না। আর্য এক্ষুনি তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি জানতে চাইছি ও কোথায় গেল। বাড়িতে বড়দিনের পার্টি, সেসব ফেলে রেখে ও বেরিয়ে চলে গেল। কি এমন জরুরি কাজ? মা, স্যার যে বেরিয়ে গেছেন আমি এটাই জানতাম না। উনি কোথায় গেছেন আমি কি করে জানবো? তুমি দাঁড়াও, আমি ওকে ফোন করে আসছি। হ্যাঁ দাঁড়াও, তুমি আর্য স্ত্রী। আর্য কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা জানা তোমার কর্তব্য। তুমি জানো না মানে কর্তব্যে অবহেলা করছো? না মা, আসলে তুমি কি কিছু লুকোচ্ছ আমার থেকে? তুমি সত্যিই জানো না আর্য কোথায় গেছে? নাকি মনে মনে এমন কিছু ফোন দিয়ে এঁটেছো আর সেটা আমাকে জানাতে চাইছো না? মা তুমি বিশ্বাস করো, আমি সত্যিই জানি না। আমি জানি না যে উনি কোথায় গেছেন। আমি আপনাকে কত করে বলেছিলাম স্যার, আজ আপনি বাড়ি থেকে বেরোবেন না, অথচ আপনি আজকের দিনেও আমার কথাটা রাখলেন না স্যার। না বলে কই সেই বেরিয়ে গেলেন। ফোনে তো বললো আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে, তাহলে এখনো এলো না কেন ওরা? মাঝপথে কোনো গন্ডগোল হয়নি তো আবার? দাদা, আচ্ছা, আমি মাকে কি করে বোঝাবো আপনি কোথায় গেছেন? আমি সত্যিই জানি না। আজকে বাড়িতে সবাই মিলে কত মজা করছে, কত আনন্দ করছে, অথচ আজকে আপনাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো। আচ্ছা, রোজ রোজ আপনি কোথায় যান বলুন তো? কাল থেকে কতবার জিজ্ঞেস করলাম, কিছু বললেনই না। প্লিজ স্যার, প্লিজ এমন কিছু করবেন না যাতে মা কষ্ট পায়। প্লিজ স্যার, প্লিজ তাড়াতাড়ি ফিরে আসুন। আমি আপনার পথ চেয়ে বসে আছি। আপনার হাতে কিন্তু 40 মিনিট সময় আছে। আপনিই তো বলেছিলেন যে 40 মিনিট ধরে কেকটা বেক করলে সেটা রেডি হয়ে যাবে। স্যার, এটা আমার হাতে বানানো প্রথম কেক। আপনি যদি না খান তাহলে কিন্তু আমার মন খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে। বেক করবে বলে কেকটাকে ওভেনে বসিয়ে তো দিলে দিয়া, কিন্তু ওভেন থেকে যখন কেকটা বেরোবে তখন সেটা কেক থাকবে না পোড়া ডাল কে জানে। এখন শুধু তোমাকে কিচেন থেকে সরাতে হবে যাতে আমি মনের সুখে আমার কাজটা করতে পারি।